কেউ যদি আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে চায় সে যেন রাশমিকা মান্দানাকে দেখে। সম্প্রতি ওয়াজ মাহফিলে এক মাওলানার বক্তব্যে এমনটাই উঠে এসেছে। ভারতে এত এত সব সুন্দরী নায়িকা থাকার পরেও কি এমন আছে রাশমিকার মধ্যে যা অন্য নায়িকাদের মাঝে নেই? বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। পুষ্পা দ্য রাইজ মুক্তি পাওয়ার পরপরই রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে যায়। দক্ষিণ ভারতের ছোট জায়গা থেকে হয়ে ওঠেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেই তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 1996 সালের 5 এপ্রিল কর্ণাটকের কোডাগু জেলার ভিরাজপেটে হিন্দু পরিবারে জন্ম নেন রাশমিকা। তিনি ইংরেজি ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে টেনে আনে বড় পর্দায়। 2012 সালে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন। সরল নিষ্পাপ মুখের চাহনি রাশমিকাকে সবার থেকে আলাদা করেছে তার হাসি। এর সাথে যোগ হয়েছে রাশমিকার নিরহংকার মনোভাব। কেউ ছবি তুলতে চাইলে নিজে থেকে এগিয়ে আসা কিংবা এয়ারপোর্টে টিস্যু পড়ে থাকলে তা তুলে ফেলে দেয়া, এসবই রাশমিকাকে ভিন্ন মাত্রা দিয়েছে। কর্ণাটকের মেয়ে রাশমিকার 2016 সালে পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে। কর্ণাটকের মেয়ে রাশমিকার 2016 সালে বড় পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে। এরপর তেলেগু সিনেমা, সবগুলোই কম বেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কোনো কারণই ছিল না। কিন্তু রাশমিকার ক্যারিয়ারে নতুন গতি পায় 2018 সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দমর মাধ্যমে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার বাস্তব জীবনেরও জুটি। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির নানান দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকাকে নিয়ে আলোচনাও বাড়তে থাকে ঝড়ের গতিতে। গীতা গোবিন্দমে পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে। 2019 সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক সমালোচকদের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন এই নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়, এমন জটিল মনস্তত্ত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতা জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। এরপর সারিলেরু নিকিভারু, বিষমা, সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ায় নিজের জায়গা আরো পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে রাশমিকার জীবন আমূল বদলে যায় পুষ্পা দ্য রাইজ দিয়ে। 2021 সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশ জুড়ে পরিচিতি পান রাশমিকা। পরের গল্পটা সবার জানা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমাও করেছেন। পুষ্পা 2-তে রাশমিকার অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। পুষ্পা 2 অ্যানিমেলের মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তার চাহিদা তো থাকবেই। রাশমিকার আরেকটি সুবিধা হলো তিনি সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় মানিয়ে যেতে পারেন। গীতা গোবিন্দমে তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রে অভিনয় করেছেন। ডিয়ার কমরেডে হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাইয়ে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেছেন। এনিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্য অভিনয় করেছেন। সামনে রাশমিকাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে সিকান্দার মুভিতে। এই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাশমিকা জানিয়েছেন সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান তিনি। রাশমিকাকে নিয়ে সেই অর্থে তেমন কোনো বিতর্ক নেই। এই ক্লিন ইমেজ তাকে ভক্তদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভক্তদের কাছে রাশমিকা কতটা জনপ্রিয় রাশমিকার অনুসারীরা সেটা ভালো করেই জানেন। তো ভিউয়ার্স, রাশমিকা মান্দানার কোন ছবিটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে থেকে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।